তো বর্তমানে ভোটার কার্ড নিয়ে ভোটার ভেরিফিকেশন নিয়ে বিভিন্ন আপডেট আসছে এবং এই মুহূর্তে বড় ট্রেন্ডিং খবর হচ্ছে এই ভোটার ভেরিফিকেশন বিহারে শুরু হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যে যে কোনো সময় শুরু হতে পারে এমনই সম্ভাবনা করা হচ্ছে। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক চেষ্টা করছি পুরনো সেই 1971 সালের আগের কিংবা 71 সালের পরের ভোটার কার্ড গুলো কিংবা ভোটার লিস্ট গুলো আমরা কি করে ডাউনলোড করবো অনলাইনের মাধ্যমে, এবং যদি অনলাইনে নাও পাই তাহলে ম্যানুয়ালি আমরা অফলাইনে কোথায় গেলে কিভাবে আমাদের মিলবে সেই পুরনো ভোটার তালিকা। এই সমস্ত বিষয় এই ভিডিওতে কভার করব, আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার সঙ্গে থাকবেন ভিডিওতে শেষ পর্যন্ত। যদি 2003 সালের 2002 সালের অথবা 1971 সালের আগের কিংবা 71 সালের পরে যদি ভোটার তালিকা আপনার প্রয়োজন পড়ে তাহলে হুট করে আপনি কোথায় পাবেন সেই ভোটার লিস্ট। ভিডিওটা অবশ্যই সেভ করে নেবেন, ভিডিওটা অবশ্যই লিঙ্কটাকে কপি করে রাখবেন, প্রয়োজনে ভবিষ্যতে এই ভিডিওর আপডেট আপনাদের প্রয়োজন পড়তে পারে। এবং ইনফরমেটিভ ভিডিও আমরা সবসময় প্রোভাইড করি আপনাদের জন্য, তাই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একদম ভুলবেন না। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওগুলো কেমন লাগে, আপনাদের তথ্যগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এবং আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলা অথবা ভারতবর্ষের কোন রাজ্য থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই মেনশন করবেন কমেন্ট বক্সে। চলুন শুরু করি। পুরনো ভোটার লিস্ট আমরা কিভাবে পাবো, তো পুরনো ভোটার লিস্ট আপনারা কি করে ডাউনলোড করবেন এই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি জানাতে চলেছি। অবশ্যই মন দিয়ে থাকুন ভিডিওর সঙ্গে, আশা করি ভিডিওর আপডেটগুলো আপনাদের অনেকটাই হেল্প করবে বিভিন্ন সমস্যার সমাধান করতে। তো দেখুন, এই মুহূর্তে যে সার্ভার এই ওয়েবসাইট খোলা রয়েছে, এই ওয়েবসাইটটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের যে ইলেকট্রাল রোল যে সেভ করা রয়েছে ডেটা, এই সার্ভারে কিছু ভোটার লিস্ট কিন্তু রয়েছে। যেমন 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত ভোটার লিস্ট যদি আপনি চান তাহলে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা বের করতে পারবেন। আমি ওয়েবসাইটের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, ডেসক্রিপশনে যাবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হবেন এবং সেখানে আপনারা এই সমস্ত লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। এবং অবশ্যই এখানে দেখবেন বিভিন্ন ভাগ রয়েছে। যেমন ধরুন ইলেকট্রাল রোল 1952 থেকে 1971 সাল পর্যন্ত যদি ভোটার লিস্ট চাচ্ছেন, হয়তো 1952 সালের কিংবা 53 সাল কিংবা 54 সাল কিংবা 1971 সালের এই পর্যন্ত রয়েছে। তো এখানে দেখুন প্রথমে সেকশন রয়েছে সিলেক্ট ইয়ার, এখানে চুজ করবেন কত সালের চাচ্ছেন, 1952, 56, 58, 59, 61, 66, 67, 68, 70, 71। ধরুন 1971 সালের ভোটার লিস্ট আপনি চাচ্ছেন, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে আপনার ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম রয়েছে, এখানে সবকটি জেলার নাম রয়েছে, যে জেলা রয়েছে আপনার সেই জেলার নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইবার কিন্তু কনস্টিটিউয়েন্সি রয়েছে, এখানে আপনি সিলেক্ট কনস্টিটিউয়েন্সির মধ্যে আপনি যাবেন। এখানে 3টি কনস্টিটিউয়েন্সি রয়েছে, এখানে অবশ্যই সেটাই মেকলিগঞ্জ, কোচবিহার সাউথ। আমি যেহেতু কোচবিহার ডিস্ট্রিক্ট চুজ করেছি সেহেতু এই 3টা চলে এসেছে। আপনি যখন অন্য জেলা চুজ করবেন দেখবেন অন্য নাম চলে আসবে এখানে, ঠিক আছে? তো যেটা চলে আসবে, যেটা পাবেন আপনার, যেটা দরকার সেটা ক্লিক করবেন, করে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করতে হবে, করার পরে এরকম একটা অপশন চলে আসবে, এরকম পেজ পাবেন আপনি আপনার জেলার জন্য, আপনি যেটা চাচ্ছেন সেটা পাবেন। পিডিএফ লিংক পাবেন এখানে, ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট 1, ঠিক আছে? এখানে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে? এখানে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত যেহেতু এখানে 66.9 MB রয়েছে এই সাইজ, অবশ্যই এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আপনি পিডিএফটা ওপেন করে আপনি আপনার ভোটার লিস্ট কিন্তু চেক করতে পারবেন। এবার দেখুন বর্তমানে যে ভোটার লিস্ট রয়েছে, বর্তমান এট প্রেজেন্ট এই মুহূর্তের যে নতুন ভোটার তালিকা, সেটাও আপনি ডাউনলোড করতে পারবেন। এবং এরপরে আমি দেখাবো যে আপনি 2003, 2002, 2004 সালের ভোটার লিস্টগুলো যদি পেতে চান তাহলে কি করতে হবে। দেখুন, নতুন একেবারে লেটেস্ট যদি ভোটার কার্ড চাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই গুগলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার লিস্ট ডাউনলোড। ভোটার লিস্ট ডাউনলোড লিখে গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন পাবেন, ইলেকট্রাল রোল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই ওয়েবসাইটের নিচে দেখুন লেখা রয়েছে লিঙ্ক টু পিডিএফ ই রোল। এখানে একটা অপশন রয়েছে ছোট্ট করে, আপনার জাস্ট এই অপশনের উপর গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী একটা পেজ ওপেন হবে এইরকম ভাবে, লিঙ্ক টু পিডিএফ ই রোল। দেখুন স্টেট নেম, পশ্চিমবঙ্গ রাজ্যের গোটা ভারতবর্ষের প্রতিটি রাজ্যের নাম কিন্তু এখানে রয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, আসাম রাজ্য থেকে শুরু করে, মণিপুর, ত্রিপুরা, পাঞ্জাব, তেলেঙ্গানা, তামিলনাড়ু, ঠিক আছে, সমস্ত রাজ্যের নাম রয়েছে। তো এখানে দেখবেন পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রয়েছে উপরের দিকে, এখানে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। এরকম যখন ওপেন হবে দেখবেন এখানে ইলেকট্রাল বলে অপশন রয়েছে, ইলেকট্রোস অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন পাবেন। এরপরে এখানে নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন ডাউনলোড ইলেকট্রাল রোল বলে একটা অপশন, ঠিক আছে? এখানে এবং ইলেকট্রাল রোল অপশন পাবেন, এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আরো একটা পেজ ওপেন হবে। ভিডিওটা যেভাবে দেখাচ্ছি
একটু মন দিয়ে দেখুন, একবার না বুঝলে আরেকবার প্লে করে দেখুন, অবশ্যই আপনি নিজেরাই শিখতে পারবেন। এরপরে এরকম একটা ফরম্যাট চলে আসবে, স্টেট। এখানে আপনি আপনার রাজ্যের নামটা ওয়েস্ট বেঙ্গল নিচে পেয়ে যাবেন, ক্লিক করবেন, তারপর ডিস্ট্রিক্টের নাম চলে আসবে। ডিস্ট্রিক্টের নামটা চলে আসার পর এখানে আপনি ডিস্ট্রিক্ট, তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চলে আসবে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ক্যাপচা কোডটা বসিয়ে দিলেই কিন্তু আপনার নিচে অপশান চলে আসবে। তো এখান থেকে আমি দিয়ে দিলাম আমার জেলার নাম দিয়ে দিলাম, এবারে কনস্টিটিউয়েন্সি রয়েছে এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন এখানে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন, ইংরেজি বাংলা দুইভাবেই কিন্তু রয়েছে। এবং আগের যে পুরনো ভোটার লিস্ট আমি ডাউনলোডে বসিয়েছিলাম, ভিডিওর মাঝখানে বলে রাখি অটোমেটিক ওপেন হয়ে গেছে। আমি প্রথমেই ভিডিও শুরুতে যে পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করাটা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই পিডিএফটা অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি সেই ভোটার তালিকা, ভোটার লিস্ট কিন্তু দেখতে পাচ্ছেন, অনেক পুরনো, 1971 সালে সম্ভবত এই ভোটার তালিকা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওপেন হয়ে গেছে। তো যাকে আপনারা করে নেবেন এইভাবে, যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে করে নিতে পারবেন। এরপরে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, করার পরে ক্যাপচা কোডে ক্যাপচা যা থাকবে ক্যাপচা দিয়ে দেবেন। ক্যাপচা দিয়ে বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখবেন আপনার সামনে পার্ট ডিটেলস চলে এসছে এবং ফাইনাল রোল 2025 সালের ফাইনাল রোল কিন্তু চলে এসছে। এখানে ডাউনলোডের লিঙ্ক সবগুলো, এই তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছেন নিচের দিকে, এগুলো কিন্তু ডাউনলোড করার লিঙ্ক এখানে রয়েছে। এখানে ক্লিক করলেই পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো আপনি যে পার্টে চাচ্ছেন সেই পার্টের এখানে ফাইনাল রোলের নিচে এই তীর চিহ্নের মধ্যে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে একটু এরকম ভাবে লোডিং হবে, কিছুক্ষণ সময় লাগবে, ইন্টারনেটের স্পিডের উপরে ডিপেন্ড করে এটা। তো একটু ওয়েট করার পর আপনি ফাইনাল 2025 সালের প্রেজেন্ট ভোটার তালিকা, প্রেজেন্ট ভোটার লিস্ট, সেটা কিন্তু আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন এইভাবে, ঠিক আছে। তো আমি কিন্তু প্রথমে দেখালাম কি 1952 সাল থেকে 1971 সালের ভোটার লিস্ট। এরপরে দেখালাম কোনটা, এরপরে দেখালাম হচ্ছে আপনাদেরকে নতুন, একেবারে নতুন 2025 সালের ভোটার লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটা। এবার আমি আপনাদেরকে বলবো 2002-2003 সালের ভোটার লিস্ট যদি চাচ্ছেন তাহলে কি করতে হবে। দেখুন, প্রতিটি জেলার ডিএম অফিস আছে, প্রতিটি ডিস্ট্রিক্টের ডিএম অফিস আছে। আপনারা সেই ডিএম অফিসে যাবেন, প্রতিটি ডিএম অফিসেই কিন্তু সমস্ত যত পুরনো ভোটার লিস্ট আছে, সমস্ত ভোটার কার্ডের ভোটার ডিটেলস সমস্ত কিছু কিন্তু ডিএম অফিসের ডেটা সেভ থাকে। আপনারা চাইলে সেখানে ডিএম অফিসে গিয়ে একটা আবেদন করে আপনি অ্যাপ্লিকেশন করবেন, সেখানে আপনি চাচ্ছেন কত সালের ভোটার লিস্ট, ঠিক আছে, সেটা আপনি আবেদনের মাধ্যমে আপনি সেখান থেকে কিন্তু পেতে পারেন, অফলাইনের মাধ্যমে। তাছাড়া বিডিও অফিসে গেলেও আপনারা পেতে পারেন, তবে নাও পেতে পারেন। বর্তমান সময় যেভাবে চলছে, যা আবহ চলছে ভোটার কার্ড নিয়ে, এই সময় আপনারা বিভিন্ন অফিসে, সরকারি অফিসে গেলে হয়তো আপনারা ঘুরেও আসতে পারেন, ঠিক আছে, আপনার সমস্যার সমাধান নাও হতে পারে। তবে ডিএম অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করলে আপনাকে কিন্তু ডেটা প্রোভাইড করতে পারে এবং সেখান থেকে আপনি কিন্তু 2003, 2004 কিংবা এই যে এই 1952 থেকে 1971 মধ্যে রয়েছে ভোটার লিস্ট, তার বাইরে যদি কোনো ভোটার লিস্ট লাগে আপনার, অর্থাৎ নতুন ট্রেন্ডিং বর্তমানে যে প্রেজেন্ট ভোটার লিস্ট 2025 সালের, তার ছাড়াও যদি আপনার অন্য কোনো ভোটার লিস্ট লাগে, তার জন্য কিন্তু আপনি ডিএম অফিসে আলাদা সেকশন রয়েছে, সেখানে গিয়ে আপনি আবেদন করে সেখান থেকে কিন্তু অফলাইনে আপনি সেই ভোটার তালিকা পেতে পারেন। তো এছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই, ঠিক আছে। এই মুহূর্তে শুধু পশ্চিমবঙ্গ রাজ্যের যে এই সার্ভার রয়েছে, এই পোর্টাল রয়েছে, ডাইরেক্টরেট অফ স্টেট আর্চিভ, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইটে শুধুমাত্র কিন্তু এই কটি ভোটার লিস্টই আপনি পাবেন। তাছাড়া বলে রাখি, ভোটার লিস্টে যদি নাম থাকে, আপনার ভোটার লিস্টে যদি আপনার নামটা থাকে, তাহলে আপনি একটা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন এবং সার্টিফিকেটের জন্য আপনারা কিন্তু এই ফর্মটাকেও ফিল আপ করতে পারেন, অ্যাপ্লিকেশন ফর্ম। বাংলা ইংলিশ দুইভাবেই রয়েছে, দেখুন এখানে রয়েছে বাংলা ইংলিশ। এখানে রয়েছে আপনার নাম দিতে হবে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনার পার্ট নাম্বার, ওয়ার্ড নেম, ঠিক আছে, সিরিয়াল নাম্বার, ভোটার কার্ড নাম্বার, কত সালের ভোটার লিস্টে আপনার নাম আছে সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার ভোটার কার্ড জেরক্স করে দেবেন সেলফ রেজিস্টার করে এর সঙ্গে, এবং এটা পাঠাবেন কোথায়, এই যে অ্যাড্রেস, এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে, বাই পোস্টের মাধ্যমে পাঠাবেন। তাহলে আপনি কিন্তু একটা সার্টিফিকেটও পেতে পারেন সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে, ঠিক আছে। অবশ্যই এই আপডেটে আপনার সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওর আপডেট ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এবং আরো অন্য কোনো যদি সমস্যা থাকে ভোটার কার্ড নিয়ে, আপনাকে বলছি আপনি অবশ্যই কমেন্ট করুন, আমি কিন্তু আপনার জন্য স্পেশালি ভিডিও করে দেবো।